महेश्वरम् गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो। वसुदेवं सुतं देवं कामूरमर्दनं देवी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। जय गुराधेश्वर। ओम सच्चिदानंदरूपाय कृष्णाय कृष्णकर्मणे नमो वेदांत विद्याय गुराविबुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारनाथं गौरीशावताराय मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्यविनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने बर्हापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रदवासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रान् वेणोऽधरसुधया पुरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति पराशरसूनो सत्यवती हृदयनन्दनवेशः यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ॐ सच्चिदानन्दरूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्रीहेमन्ताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे नमो विप्रवरेण्य जनसंगहिताय च शुभबुद्धि प्रदात्रे च तस्मै नित्यं नमो नमः। हेमन्ताय नमस्तुभ्यं गुरावे दिव्यचक्षुषे
প্রিয়ায় প্রাণনাথায় প্রাণরামায় তে নমঃ। নবকুমার চতুষ্পটির আরেকটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের ভাগবতের পালা, তাই আমাকে বলা হয়েছে তোমরা সবাই খুব মন দিয়ে শ্রবণ করো। মন দিয়ে শ্রবণ করার কথা কিন্তু কেন করবে সেটা কিন্তু শেষে বলবো, তাই জন্য খুব মন দিয়ে শ্রবণ করো, কারণ আগেই বলে দিলে যদি মনটা আবার অন্য কোথাও চলে যায়। অনেক সময় হয় না যে শেষে খুব ভালো ভালো জিনিস দেওয়া হবে, কিন্তু তাহলে বেশ অনেকক্ষণ ধরে মনটা একাগ্র থাকে, না একটা কিছু ভালো কিছু পাবো। তো সত্যিই ভালো কিছু পাবে। তার জন্য এই যতক্ষণ তোমরা শ্রবণ করছো খুব মন দিয়ে শ্রবণ করো এক একটা কথা। আমরা আজকে শ্রীমদ ভাগবত তার প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 2 নম্বর শ্লোক, সেই শ্লোকটা পড়ব এবং তার মানেটা বোঝাচ্ছে তোমাদের বলব। ধর্মঃ প্রজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণম শতম বেদস্তু শিবদম তাপত্রয়োন্মূলনম। শ্রীমদ্ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্যো হৃদ্যবরুদ্ধতে অত্র কৃতিভিঃ শুশ্রূষুभिस्तत्क्षণा শুশ্রূষুभिः তৎক্ষণা। ধর্মের অনেক স্বরূপ হয়, যদিও মানুষের সাথে পশুর দেহের বা পশু জন্মের পার্থক্যই হচ্ছে, আমরা বারবার দেখেছি যে 4টে জিনিস সবাইকার আছে, সবার চাই। জৈবিক দিক থেকে এই সৃষ্টিতে যারই শরীর নিয়েছে, যে তার এই 4টে জিনিস দরকার হয়। কি কি তার কি কি প্রয়োজন হয়? তার আহারের প্রয়োজন হয়, প্রথমেই খাবার চাই, তাই না? তার খাবার যতক্ষণ না পাচ্ছে সে কিছুই করতে পারছে না, তার আহার দরকার। ঠিক আছে, বেশ, আহার পেলে তারপরে তারপর তার ভয় লাগে। পেট যদি খুব খালি থাকে মানুষের ভয়ও লাগে না, কিন্তু সে সাহসী হয়ে যায়। পেট এমন একটি জিনিস, সমস্ত ভয়কে জয় করে। খিদে এমন একটা জিনিস, তাই কখনো কোনোভাবেই চেষ্টা করবে যে অন্যের এক কোণাও যেন তোমার খাদ্য পাত্র থেকে নষ্ট না হয়। এটা তোমাদের সবার সে চরণে অনুরোধ রাখছি আমি। যতটা পারবে ততটুকুই নেবে। আমি দেখি যখন এদিক ওদিক যাই,
অনেক খাবার আছে, সবাই যে যার মতো নিল, খানিকটা খেলো, বাকি ফেলে দিয়ে আবার নয় খাওয়া খাওয়া নিল। খুব খারাপ লাগে, জানি না কেন। আগেতে আমিও ওরকম করতাম, কিন্তু একটা দিন আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল একটা ঘটনা। যাকে তারপর থেকে আহ, চেষ্টা করি যাতে আমার প্লেটে আমি আবার খেতে পারি না ধুয়েই, সেইভাবেই প্লেটটাকে রাখি একদম সাদা। যতটা পারা যায় এক ফোঁটাও যাতে অন্যর অপচয় তোমার দ্বারা না হয়। অন্য কে কি করছে ছাড়ো, তুমি করবে না, তুমি যতটুকু তোমার ক্ষমতা ততটুকুই নেবে, দিয়ে এটাকে নষ্ট করো। তাই খাবার চাই আগে, তারপরে ভয়। ভয় মিটে গেলে তখন তার ঘুম পায়, ততক্ষণ তার ঘুম পায় না। প্রচন্ড খিদে সার পায়, সে ছটপট ছটপট করে, সে ভয়কে জয় করে, সে নিদ্রাকেও জয় করে। তাহলে প্রথমে খাবার চাই, তারপর একটা বাসস্থান চাই যাতে আমার ভয় না লাগে, চারিদিকটা সিকিউরড। তারপরে আমার ঘুম পায়, নিদ্রা আসে। তাহলে আহার, নিদ্রা, ভয়, তারপরে জৈবিক কারণে আমাদের মৈথুনের চিন্তা আসে। স্বাভাবিক। বলে এই চারটে তো পশুও করে, মনুষ্য শরীরও করে। তাহলে তোমার আর পশুর মধ্যে কি পার্থক্য? না, পার্থক্যটা হচ্ছে এই ধর্মে। ধর্ম, আমরা ধর্মের পরিভাষা অনেকবার দেখেছি। ধর্মের কি পরিভাষা? ভাগবত অনুযায়ী ধর্মের পরিভাষা চারটে, তাই না? এই পরীক্ষিত মহারাজ যখন আসছিলেন তখন দেখলেন কলি ধর্মের ধর্মস্বরূপ বৃষের যে চারটে পা, তার তিনটে ভেঙে দিয়েছে, আর একটা যেটা বেঁচে আছে সেটাকেও ভাঙার চেষ্টা করছে। তো ভাগবত, শ্রীমৎ ভাগবত অনুযায়ী বৃষস্বরূপ ধর্মের যে চারটে পা, সেটা হলো তপস্যা, শৌচ, দয়া ও সত্য। তাই তো? তপস্যা, শৌচ, দয়া এবং সত্য। দেখো এই চারটের মধ্যেই পশুজনিতে বা পশু শরীরে এগুলো পাওয়া যায় না, কঠিন, খুবই কঠিন। এটা কে করতে পারে? একমাত্র মনুষ্য শরীরই করতে পারে। সেই তপস্যা করতে পারে, সেই তার বাহ্য এবং আভ্যন্তরীণ শৌচকে রক্ষা করতে পারে, শৌচকে সে রক্ষা করতে পারে, পরিষ্কার থাকতে পারে, ভেতর থেকেও এবং বাইরে থেকেও। পশুরা, তাদেরকে শেখাতে হয় স্পেশালি, তাই না? আর দয়া, দয়া অন্যের কষ্ট দেখে সেই কষ্টকে দূরীকরণের আন্তরিক প্রচেষ্টাকে বলা হয় দয়া। আন্তরিক প্রচেষ্টা, তুমি হয়তো করতে পারবে না, সামর্থ্য নেই, কিন্তু অন্তর থেকে, সম্পূর্ণ অন্তর দিয়ে আমি চাইছি যে তার সেই কষ্ট দূরে যাক। এটা হচ্ছে দয়াবান হৃদয় পরিচায়ক। ভগবানের কাছে আমি প্রার্থনা করছি, হে প্রভু, আমার সবকিছু নিয়ে ওই ব্যক্তির নিঃস্বার্থভাবে সেই ব্যক্তির দুঃখ কষ্ট যাতে দূর হয়ে যায়, এই প্রার্থনা, আন্তরিক চেষ্টা কি দয়া বলা। আর হচ্ছে সত্য, সত্যের আশ্রয়। তো এটা ধর্ম বলি, কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু এই চারটে মূল পদে নিজেদেরকে স্থির রাখার জন্য বিভিন্ন আচার আচরণ থেকে শুরু করে আমাদের জীবন কিরকম ভাবে হবে, হলে আমরা এই চারটে পিলার অফ ধর্ম, চারটে পিলার অফ রিলিজিয়ান নয় কিন্তু, ফোর পিলার্স অফ ধর্ম অনলি, আমরা এই চারটে পায়ের উপরে দাঁড়াতে পারবো, সেইটা লেখা আছে বেদের বিভিন্ন
অধ্যায়ে, বিভিন্ন 4টে ভাগে, উপনিষদে, বিভিন্ন শাস্ত্রে লেখা আছে যে কিভাবে তুমি জীবন কাটালে, কার কিরকম প্রারব্ধ অনুযায়ী সে শরীর পেয়েছে, সে কিরকম কর্তব্য করছে, তার অনুযায়ী তার ধর্মের কথা লেখা আছে। করলে সে ওই 4টে মূল জায়গায় গিয়ে দাঁড়াবে। বলে হচ্ছে না, পাচ্ছি না, কারণ যুগ প্রবাহ, যুগের একটা প্রবাহ আছে। কারণ মনে আছে ঘটনাটা বলেছিলাম যে ব্রহ্মাজির 4 পুত্র, সত্য, ত্রেতা, দাপর, কলি। তো ব্রহ্মাজি বললেন এই সৃষ্টিতে আমি যেমন স্বর্গ তৈরি করেছি তেমনি নরকও তৈরি করেছি। সত্য বললেন পিতাজি, হে পিতা, আমাকে ক্ষমা করবেন, আমার রাজত্ব যতদিন চলবে সেই রাজত্বে কেউ নরকে যাবে না, আমি কাউকে নরকে যেতে দেব না, আমাকে ক্ষমা করবেন। ত্রেতা বললেন যে আমি দাদাকে ফলো করব। হ্যাঁ পিতাজি, আমি দাদাকে অনুসরণ করব, আমার বেলাতেও কেউ না। দাপর বললেন ঠিক আছে, আমি খানিকটা আপনার কথা রাখবো, কিছু কিছু মানুষ যদি একেবারেই ধর্মহীন হয়ে যায় তারা যাবে। কলি বললেন না, আমি আপনার যোগ্য পুত্র, এই বিষয়ে আমি চেষ্টা করব যে আমার বেলায় যেন কেউ নরক থেকে বঞ্চিত না হয়, আমার বেলায় সবাই যেন নরক দর্শন অবশ্যই করে। তাই এটা যুগ প্রভাব। তাই অন্যের সাথে তুলনা করো না নিজের, বা অন্যের দোষ দর্শনও করতে যেও না। নিজের জায়গাটাকেই নিজেকে কতটা তুমি বিট করতে পারছো, বা নিজের থেকে নিজে কতটা উপরে উঠলে, সেইটাই হচ্ছে আমাদের চেষ্টা হওয়া উচিত। আমি ওর থেকে ভালো, আমি তো তাও অনেক কিছু করি না, এটা কোনো কথার কথা নয়। আমাকে যে মানদণ্ডগুলো দেওয়া আছে শাস্ত্রে, যেখানে বলছে যে ধর্মের কথা কি, সেখানে আমার চরিত্র কোথায়, আমি নিজেকে উন্নত করি, অন্য কারোর সাথে কম্প্যারিজন নয়। তাই এখানে বলছে অত্র ধর্ম প্রজ্জিত কৈতব আত্র পরম। এই ভাগবত গ্রন্থ কি বলছে? ধর্ম প্রজ্জিত কৈতব, অর্থাৎ এখানে যে যে ধর্মের কথা আমরা বিভিন্ন শাস্ত্রে পড়ছি, বিভিন্ন লোকাচারে আমরা যে ধর্মের কথা বলছি, ঠিক সেই ধর্মের কথা বলা হচ্ছে না এখানে, অকৈতব ধর্মের কথা বলা হচ্ছে। কারণ যেখানে যেখানে ধর্মের কথাগুলো বলা হচ্ছে সেখানে কিছু কৈতব আছে, কিছু কপটতা আছে, কিছু প্রাপ্তির ইচ্ছা আছে। আর সেই প্রাপ্তিগুলো কি? সেগুলো হচ্ছে মিথ্যা প্রাপ্তি, তাই জন্য কপটতা বলা হচ্ছে এখানে। ফল যেগুলো আমি চাইছি, তথাকথিত ধর্ম অনুসরণ করে যে ফলগুলো আমার মধ্যে আমার বাসনা জাগছে, সেই ফলগুলো বস্তুত আমাকে সঙ্গে মিথ্যা সংসারে বাঁধছে। তাই জন্য বলছে তথাকথিত সে সমস্ত ধর্মের যে পদ্ধতি পন্থা, সেগুলো কৈতব রহিত নয়, সেগুলো অকৈতব নয়, সেগুলো কপটতামূলক খানিকটা। কারণ সেগুলো কি দিচ্ছে তোমাকে? কিছু ক্ষণভঙ্গুর বিষয়, বিষয় না দিলেও কিছু তাৎক্ষণিক সুখ। আচ্ছা, তাৎক্ষণিক সুখ না দিলেও স্বর্গ সুখ পর্যন্ত দিচ্ছে, বিভিন্ন স্বর্গ আছে। কিন্তু আমরা জেনেছি যে না, সেটাও কি হবে না, যতদিন সেই ধর্মের প্রভাব থাকবে, পুণ্য কর্মের প্রভাব থাকবে, ততদিনই আমার স্বর্গ প্রাপ্তি, তারপরে আবার মর্তলোকে বিশান্তি। তাই এবারে আমি বুদ্ধিমান হয়েছি, আমি বুদ্ধিমান সত্যি সত্যি হয়েছি এবারে। আমি আর এই ধরনের কোন ধর্ম যেখানে কৈতব আছে, এখানে কপটতা আছে, যেখানে ফলের চিন্তা আছে, এই ধরনের ধর্ম আমি আর চাই না। যে ধর্ম প্রজ্জিত, রিজেক্টেড, কৈতব রহিত, এমন একটি ধর্মের কথা। পরম, যেটা পরম ধর্ম কি? একটা হচ্ছে ধর্ম, আর একটা হচ্ছে পরম ধর্ম। একটা ধর্মের কথা বিভিন্ন জায়গায় লেখা আছে, আর একটা পরম ধর্মের কথা আছে।
এটা ধর্ম, ওটা ধর্ম, সেটা ধর্ম, অবশ্যই সেগুলো করলে তবেই পরম ধর্ম পাওয়া যায়। সেগুলো একেবারে বাদ দিয়ে পরম ধর্ম যে কোনোদিন হয় তা হয় না, কেউ বলছে না। কিন্তু বলছে যখন ধর্ম আর পরম ধর্মের মধ্যে দ্বন্দ্ব লাগবে, তখন পরম ধর্মকে ধরে নেওয়া উচিত। তখন যদি ধর্ম, তথাকথিত ধর্মের কথাগুলোকে যদি বাদ দিতে হয়, তাহলে বাদ দাও, পরম ধর্মকে ধরতে হয়। বলি উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ হচ্ছেন গোপীরা বলছেন ভগবানকে, যখন তারা সব ছেড়ে ছেড়ে দিয়ে এসে ভগবানের কাছে এসছেন রাস লীলায়, তখন ভগবান বলছেন তোমরা হচ্ছে নারী, তোমাদের গৃহস্থ নারী, তোমাদের কাজ হচ্ছে স্বামী সেবা করা, ওটা ধর্ম তোমাদের। ধর্মে বলছে পতিব্রতা নারীর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার পতি সেবা। বুঝে তোমরা এই এত রাত্রে এখানে কি করতে এসছো? তখন গোপীরা বলছেন তারা তো কেউ চারটিখানি নন, তারা অনেক অনেক বছর, লাখ লাখ বছর সাধনা করে মুনি ঋষি ছিলেন দণ্ডকারণ্যে, তারা গোপী হয়ে এসছেন, তাদেরও জ্ঞান কম নেই। তারা বলছেন ঠিক আছে ভগবান, তোমাকেও আমরা একটা উদাহরণ দিয়ে বলছি, তুমি তার উত্তর দিয়ে দাও, তাহলে আমরা মেনে নেব। বলে কিরকম? ধরো আমার আসল পতি যখন আমাকে ঘর থেকে ছেড়ে অন্য কোথাও কাজে যাচ্ছে, তখন তার একটা প্রতিকৃত দিয়ে গেল আমাকে, বলো এই দেখো আমার প্রতিকৃত, এতেই তুমি প্রতিভাবনা করবে, মালা পরাবে আর সেবা করবে এই প্রতিকৃতির। আমি তো সেটারই করছিলাম। তারপরে হঠাৎ ধরো আমার স্বামী একদিন এলো বহুদিন পরে, দরজায় ঠকঠকাচ্ছে, তাহলে আমি প্রতিকৃত স্বামীর সেবা করব, না দরজায় দাঁড়িয়ে থাকা আসল স্বামীর সেবাতে ব্যস্ত চলে যাব? কি করব, উত্তর দাও। ভগবান বলছে গেছি গেছি ফেসে। হবে না, না আসল স্বামী এলে তো আসল স্বামীরই করতে হবে, তুই কেন প্রতিকৃত? বলে সেটাই তো করতে এসছি আমরা। হে প্রভু, হে কৃষ্ণ, হে পরাৎপর পরব্রহ্ম, অখিল ব্রহ্মাণ্ড নায়ক, তুমিই তো সেই জগৎপতি, যা তথাকথিত সমস্ত দেহে যথার্থ পতিরূপে বর্তমান, যথার্থ কর্তা রূপে বর্তমান, যথার্থ স্বামী রূপে বর্তমান। তাই তোমার প্রাপ্তি এইটা। এই দেখো, ধর্ম, কিন্তু যখন পরম ধর্ম এলো, তখন গোপীরা ধর্ম ত্যাগ করে পরম ধর্মকে আশ্রয় করল। কারণ পরম ধর্ম যখন তুমি আশ্রয় করবে, ধর্ম অটোমেটিক্যালি উইল ফলো। আমি যখন কোনো হায়ার স্টাডিজে যাব, তখন আমার লোয়ার স্টাডিজ গ্র্যান্টেড যে আমি ওগুলো করে এসেছি, না হলে তুমি হায়ার স্টাডিজে পাবেই না চান্স। কিন্তু আমার কাছে একটা একটা উচ্চ স্তরের পড়াশোনা এসছে, আবার একটা নিম্ন স্তরের পড়াশোনা এসছে, যেটা আমি হয়তো করে এসছি যুগ যুগ ধরে, তবেই আজকে এই উচ্চ স্তরের পড়াশোনা। তাহলে আমার কর্তব্য কি উচ্চ স্তরের জায়গাটাকে ধরা, তাহলে এটা তো হয়েই যাবে। তাই জন্য বলছে যেটা পরম ধর্ম, যেটা পরম ধর্ম কে করবে? এই পরম ধর্মকে ঠিক ঠিক করে কে অনুসরণ করতে পারে? নি, না এখানে একটা তার গুণাবলী দিচ্ছে। তোমরা খুব ভালো করে শ্রবণ করো সবাই প্লিজ, আমি এই জায়গাগুলোর জন্য বলছি। না নির্মৎ সরানাম, নির্মৎসর্য, নির্মৎসর্য একটা দোষ আছে, মৎসর্য দোষ, তাই না? কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য, মৎসরিয়া, এই মাৎসর্য দোষ পরম দোষ। বলছে যারা নির্মৎসরণম হয়েছে, তারাই ওই পরম ধর্মের অধিকারী হতে পারে। না হলে তো এমনি ধর্ম তো অনেকেই করছে, এমনিতেই কলিযুগে সে ধর্মও করছে না কেউ, যদিও সেই ধর্ম করলেই লোকে তাদের তাদের শ্রীচরণে গিয়ে লুটোপুটি খাচ্ছে। আর পরম ধর্ম যারা করে, তাহলে চিন্তা করো, তাদের তো পাওয়াই যায় না, তারা তো গুহাতে গিয়ে বাস করেন। কারণ নয় তাদের খুব ডিস্টার্ব করা হয়,
আর না হলে তাদের পাগল বলে ঘোষিত করা হয়। তাই জন্য তারা তখন আর লোক সমাজে না থেকে উচ্চ কোটির যারা খুব একদম সব থেকে চলে যান, তারা লোকসংগ্রহে কেউ কেউ ঘোরেন। তাহলে পরম ধর্ম অনুসরণ প্রাপ্ত বেশিরভাগ ব্যক্তিকেই পাগল ঘোষিত করা হয়। নির্মৎ শরণাম শতাম। নির্মৎসর মানে মৎসর্য দোষ রহিত, মানে যাদের মধ্যে গর্ব অভিমান নেই, যাদের মধ্যে অহমের বিলয় হয়েছে আস্তে আস্তে, যারা অপরের পরশ্রী কাতর নয়, যারা অপরের ভালোটা দেখে যাদের মনে জ্বলন তৈরি হয় না, বা অপরের দুঃখ দেখে যাদের আনন্দ হয় না, অপরের দুঃখে যারা দুঃখী হয়, অপরের সুখে যারা সুখী হয়, এইরম যাদের মন, তাদের মনকে বলা হয় নির্মৎসর্য মন। মৎসর্য মানে গর্ব, অভিমান, পদলেহন, কোনো কিছু প্রাপ্তির আশায় কোনো তথাকথিত দুষ্ট মানুষকেও আদর করা, এরাম যারা, তারা হচ্ছে মৎসর্য দোষে দোষী। তারা গর্ব অভিমান ত্যাগ করেছেন। সেই সমস্ত সজ্জন আস্তিক জন কর্তৃক এই পরম ধর্ম তারাই সেবন করতে পারেন, তারাই এই পরম ধর্মের সেবা করতে পারেন। নির্মৎ শরণাম বেদম বাস্তব। বাস্তব বলবে, এসব তো অবাস্তব কথা লেখা আছে শাস্ত্রে। শ্রীমৎ ভাগবত পড়ো তো সমস্ত গল্প কথা, ধ্রুব, প্রহ্লাদ, এসব গল্প কথা লেখা আছে। গোপীরা কোটি কোটি গোপীদের সাথে ভগবান নৃত্য করছেন। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যেন একটা মানুষ তাদের কাছে। এটা গল্প কথা নয়। শ্রীকৃষ্ণ কোটি 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 গোপী মাত্র, তাও আর ব্রজের ওই কয়েকটা খানিকটা জায়গায়, এটা কখনো হয় নাকি? এটা গল্প কথা তোমরা সব পড়ছো, অবাস্তব অবাস্তব। শাস্ত্রে সমস্ত অবাস্তব কথা লেখা আছে। এমনটাই কলিতে এই যুগে তোমরা শুনতে পাবে। কিন্তু বলছে না, না, শাস্ত্রে যা লেখা আছে তা সমস্ত বাস্তব, তা সমস্ত বাস্তব। সে সেটা জানবে কি করে? যে এই শাস্ত্রকে জেনেছে তার কাছে না গেলে এটা বাস্তব না অবাস্তব এটা জানবে কি করে তুমি? নিজের বুদ্ধি দ্বারা, নিজের বুদ্ধির গতি অনুযায়ী তুমি বলতে পারছো যে এটা অবাস্তব, কারণ তুমি বাস্তবটা জানোই না। কি তুমি জানোই না সেই শাস্ত্রে কি লেখা আছে? তোমার সেই অধ্যয়ন নেই, তোমার সেই গভীর চর্চা নেই, বা তোমার সেই সমস্ত ব্যক্তি সাথে সৎসঙ্গ নেই যারা জানেন, যাদেরকে ভগবান জানিয়েছেন শাস্ত্রের মর্ম, যাদের কাছে উদ্ঘাটিত, তারা বলবেন শাস্ত্রের মর্ম কি। তো কি বলছেন? বাস্তবমত্র, অত্যন্ত বাস্তব এই ধর্ম, অত্যন্ত বাস্তব। এবং এটা শুধু বাস্তব নয়, শিবদম। শিবদম মানে মঙ্গলকারী। এই বস্তু যে যে ধরবে তার মঙ্গলই মঙ্গল, অমঙ্গলের কোনো জায়গা নেই। তার তার প্রারব্ধে যদি অমঙ্গল থাকেও, সে অমঙ্গল তার কোনো ক্ষতি করতে পারবে না। শিবদম বস্তু, মঙ্গলদায়ী। আমরা মঙ্গল করার জন্য কত কিছু কর্মকাণ্ড করি, তাই না? ঘরে যারা তথাকথিত সেই ধর্ম অনুসরণ করে, বাকি তো মঙ্গল ছেড়েই দাও। আমি তাদের কথা বলছি না, যারা আমাদের মতো, যারা কৈতব পূর্ণ যে সমস্ত ধর্ম আদি আমরা পালন করি, সেখানে যে মঙ্গল বিধান হয়, সেই বিধান থেকে আমাদের মঙ্গল হবে কি হবে না, সেটা নির্ভর করে অনেক কিছুর ওপরে। সেটা নির্ভর করে তুমি যে সামগ্রী ব্যবহার করছো, সেই সামগ্রী শাস্ত্র অনুযায়ী ঠিক ঠিক এসছে কিনা, যে মন্ত্র উচ্চারণ হচ্ছে সেই মন্ত্রের যিনি মন্ত্র উচ্চারণ করেন সেই মন্ত্রের তিনি জ্ঞাতা কিনা। মন্ত্রের জ্ঞাতা মানে মন্ত্র মুখস্থ করা নয়, মুখস্থ করে মন্ত্র বলা নয়, মন্ত্রের এক একটা শব্দকে জানা,
তার বোধ থাকা উচিত, তারপরে তার উচ্চারণের পদ্ধতি, এই সব কিছু, অনেক কিছু আছে তার মধ্যে। এই সব করলে তবে গিয়ে সেখানে মঙ্গল হয় সেই সমস্ত যজ্ঞে। কিন্তু এখানে বলছে এসবের কোনো প্রয়োজন নেই। তাপত্রয় উন্মূলনম, তাপত্রয়, যেখানেই যা কিছু করো, তোমার প্রারব্ধ অনুযায়ী, তোমার ভাগ্য অনুযায়ী, তোমার বিষয় বস্তু যা কিছু করার জন্য, যে যে সেগুলোর কল্যাণের জন্য সবকিছু তুমি যদি ধর্ম অনুসরণ করে সেগুলো যদি দূরীকরণ করার চেষ্টাও করো, তাপত্রয় থেকে তুমি কেউ বাঁচতে পারবে? যে তিনটে তাপের কথা আমাদের বলা হয়, তাপ থেকে তো কেউ বাঁচতে পারবে না। ধর্ম থেকে প্রাপ্তি হবে, গৃহ প্রাপ্তি হবে, কারোর সঙ্গ সুখ প্রাপ্তি হতে পারে, আমার আমার দারিদ্রতা দূর হয়ে যেতে পারে, আমার কাছে খাবার আসতে পারে, আমার ভালো রাত্রে ঘুমও হতে পারে, সুন্দর খাট বিছানা, ভালো বাড়ি হতে পারে। কিন্তু তাপত্রয়, তাপ থেকে বাঁচবে কি করে? আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক কে বাঁচছে দেখো? যার কোটি কোটি টাকা আছে সেও তাপত্রয় দ্বারা পরাহত, আর যার কোনো পয়সা কড়ি নেই, দরিদ্র, সেও তাপত্রয়ে ভুগছে। এই তিনটে তাপ, কেউ এই তিনটে তাপ থেকে বাঁচতে পারে না। কিন্তু বলছে তুমি যদি এই পরম ধর্ম অনুসরণ করো, তাহলে এই তাপত্রয় শুধু চলে যাবে নয়, উন্মূলন হবে, মূল থেকে সেটা নষ্ট হয়ে যাবে। সেটার মূল থেকে নষ্ট হয়ে যাওয়ার মানে কি? উদাহরণ দেওয়া হচ্ছে যে যেমন গ্রীষ্মকালে ঘাসেরা যেমন জ্বলে যায়, তখন দেখা যায় না, মাঠ খালি হয়ে যায়, মনে হয় যেন ঘাসেরা সব মরে গেছে। কিন্তু আবার যখন বর্ষাকাল হয়, তখন আবার ওই মাঠটা হারা ভরা হয়ে যায়, সুন্দর সবুজ হয়ে যায়। তার মানে তার বীজটা ওখানে ছিল, তার মূলটা নষ্ট হয়নি। তাই যখনই জল পড়েছে তখন আবার সে ফুটে উঠেছে। কিন্তু এখানে বলছে না, সেরম হবে না, একদম মূল থেকে নষ্ট করবে সেই তাপগুলোকে। শ্রীমদ ভাগবতে, কোন ধর্ম? না শ্রীমদ ভাগবত। যিনি শ্রীমদ ভাগবতকে আশ্রয় করেছেন, মহামুনি কৃতে, কে করলেন? না মহামুনি ব্যাসদেব। তিনি এই শ্রীমদ ভাগবতকে জনসমক্ষে নিয়ে এলেন। কিংবা পরৈরীশ্বরঃ, সেই পর, সেই ঈশ্বর, সদ্য হৃদব অবরুদ্ধতে। দেখো, এই যে বললাম তোমাদের শেষে বলবো, এইটা খুব সুন্দর করে শ্রবণ করো। শ্রীমদ ভাগবত যদি আমরা প্রত্যেক দিন নিয়মিত শ্রবণ করি, আমাদের যদি মাথায় থাকে, বা আমাদের একটা ভালো লাগা যদি হয়ে গিয়ে থাকে শ্রীমদ ভাগবতের প্রতি, বা কোনো একবারও যদি কেউ একটু মন দিয়ে শ্রীমদ ভাগবতকে শ্রবণ করে, তাহলে কি হবে না, ভগবান তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু কোথাও নেই। তুমি ভগবানের পুজো করলে যে ভগবান অবরুদ্ধ হবেন তার তো কোনো মানে নেই। কারণ তুমি পুজোর মধ্যে তো 1 টাকা দিয়ে কোটি টাকার জিনিস চাইছো ভগবানকে কাছ থেকে। তো ভগবান তো বলবেন ঠিক আছে, ওগুলো নে, ভালো থাক। তিনি তো ওখানে অবরুদ্ধ হবেন না হৃদয়ে। আমি যা বাকি সমস্ত কাজ করছি, ধর্মর নামে যত কাজ করছি, আমি কোথাও তীর্থে যাচ্ছি, কোথাও মন্দির দর্শনে যাচ্ছি, কোথাও মন্দিরে যাচ্ছি, ঠাকুর দর্শন করছি, প্রণাম করছি, সেখানে তখন একবার মনটাকে বিশ্লেষণ করো, আমার মন কি চাইছে, কি কি চাইছে। আমরা কেউ ভগবানকে চাই না, বারবার বলি আমরা ভগবানের কাছ থেকে চাই। কিন্তু শ্রীমদ ভাগবত যে আশ্রয় করলো, সে কি করলো না, সে ভাগবত ধর্মকে আশ্রয় করলো। ভাগবত ধর্ম কি? ভগবানকে ভালোবাসা, আর কিছু নয়। ভগবানের কাছ থেকে চাওয়ার বদলে ভগবানকে দেওয়া। বলে আমার তো কিছু নেই, বললো না না, যেটা আছে সেইটুকু, যেটুকু আছে সেইটুকু, কিছুই নেই, নিজেকে দিয়ে দাও। হে প্রভু, আমি তোমার, সেটুকু তো পারো। যেমন বলি দিলেন,
বলে, আমার তো কিছুই নেই। না প্রভু, এখনো এই দেহটা তো আছে, এই মাথাটা তো আছে। তাহলে এরম বলতে পারবে না যে আমার কিছু নেই। না, ওটাই সবচেয়ে বড় দেওয়া। ভগবান বাকি আর কিচ্ছু চায় না। কোনটা জিনিস ভগবানের নেই যে ভগবান তোমার কাছে টাকা, পয়সা, কলা, পেয়ারা, শাড়ি, লাত্তা এইসব চাইবে, সন্দেশ। সেগুলো কি ভগবানের কাছে নেই? ভগবান তোমার কাছে তোমার মনটা চান। তোমার অকৈত মনটাকে চান। এইটা হচ্ছে ভাগবত ধর্ম। এর ওপরে আর কোনো ধর্ম নেই। পরম ধর্ম বলা হয় এটাকে। ভগবানের সাথে প্রেম, ভগবানকে প্রেম, ভগবানকে ভালোবাসা, ভগবানকেই একমাত্র চাওয়া। এটা হচ্ছে ভাগবত ধর্ম। সমস্ত কিছু নিজের সত্তাকে বিকিয়ে দিয়ে ভগবানকেই নিজের জীবনে স্থাপন করার যে উদ্দেশ্য, যে ইচ্ছা, যে বাসনা, এটাই হচ্ছে ভাগবত ধর্ম। এই ভাগবত ধর্মের শিক্ষা কোথায় দেয়া হয়েছে? না, শ্রীমদ ভাগবতে। আর এটাই হচ্ছে পরম ধর্ম। বলছি, যদি কেউ এইরকম মন নিয়ে বা না মন নিয়েও শুধু একবার শ্রীমদ ভাগবতে এইভাবে শ্রবণ করলো কেউ, তাহলে কি হয় না, তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যায়। এই বড় কথাটা বলার জন্য তোমরা দেখো, আজকে এই যে তোমরা ভাগবত শুনছো, এই যতবার শুনেছো, তোমাদের কোনো চিন্তা নেই, ভগবান তোমাদের হৃদয়ে গিয়ে অবরুদ্ধ হয়ে গেছেন। অবরুদ্ধ মানে জানো? অবরুদ্ধ মানে হচ্ছে ভগবান নিজে চাইলেও এখন সেখান থেকে বেরোতে পারবেন না। আমি বলছি না, ভাগবত বলছেন। পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজিও বলছেন, ভাগবত শ্রবণ মাত্রই শ্রী ভগবান ভক্তের হৃদয়ে প্রবেশ করেন। বলে, যে ভক্ত নয়? ভগবান বলছেন, না না, সবাই ভক্ত। যে ভক্ত নয় সে জানে না যে সে ভক্ত। কারণ ভক্তি আমি মধুগর্ভ কুসুমের মতো সবার হৃদয়ে দিয়ে রেখেছি। কেউ জানে, কেউ জানে না, এটাই পার্থক্য। তো ভক্ত সবাই। শ্রী ভগবান সেই ভক্তের হৃদয়ে প্রবেশ করেন যে একবার মাত্র ভাগবত শ্রবণ করেন। কিন্তু বলছেন, হ্যাঁ, এ তো মহা মুশকিল হলো। তাহলে আমার নিজের মনটাকে দেখি। আমার মনের মধ্যে তো কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মদমত্ততা আছে, পরশ্রীকতা আছে, নিরন্তর কাউকে না কাউকে, কারুর না কারুর দোষ দেখছি আমি। তাহলে কি হবে? আমি এত কাউকে না কাউকে গালাগালি করছি কখনো কখনো মন থেকে। ছি 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 ছি, ভগবান সেখানে, মানে সেগুলো তো কত নোংরা, কত বাজে জিনিস সেই ঘরে। হ্যাঁ, আমরা ভগবান, সামান্য ভগবানের মূর্তি আনতে আগের ঘরটা কত পরিষ্কার করি সুন্দর করে। এই এখানে নয়, এখানে নয়, কত সুন্দর সাজাই আমরা, সুন্দর প্যান্ডেল তৈরি করি। আর মনটাকে দেখো, মনটাকে আমরা কি করেছি না, উম আবর্জনা ফেলার ডাস্টবিন বানিয়েছি। কার কোথায় দোষ, কার কোথায় ভুল, কার কোথায় কত কত সমস্যা, সেইগুলো সব আমাদের চর্চার বিষয়। আমাদের মনটাকে আমরা বানিয়েছি ডাস্টবিন। তো বলছে, সেরকম যদি হয়, বলে তাতেও কোনো চিন্তা নেই, তাতেও কোনো চিন্তা নেই। ভাগবত শ্রবণ করলে ভগবান সেই হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। সেই হৃদয় যদি কালিমালিপ্ত হয়, সেই হৃদয় যদি কদর্য হয়, মলিন হয়, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য প্রভৃতি দোষ সংকুল, তখন ভগবান কি করেন না, ভগবান নিজে ঝেঁটা দিয়ে সেই হৃদয়কে পরিষ্কার করেন। সেই হৃদয়কে পরিষ্কার করে ভগবান করেন। তোমায় আর কিছু করতে হবে না, তোমায় খালি শুনতে হবে। আচ্ছা, শুনতেও খুব বেশি হবে না, একবার মন দিয়ে শুনলেই হবে বলছে।
দেখো কত কল্যাণ দেয় শ্রীমদ ভাগবতের কথা। এই কলিযুগে এত বড় সুন্দর একটি সাধন ছাড়া আর কি সাধন আছে বলো? এর থেকে বড় সাধন আর কিছু হতে পারে? এত সরল, এত সোজা, এত সুলভ, এত সুন্দর মন নির্মল করার জন্য। ভগবান এসে তোমার মন নির্মল করবে, তোমাকে কোনো চেষ্টা করতে হবে না। শুধু ভাগবত একটুখানি শ্রবণ করা, একবার শ্রবণ করলেই ভগবান সেই হৃদয়ে অবরুদ্ধ। তাহলে আজকে থেকে তোমরা যারা যারা শ্রবণ করছো, ঠিক এই কথাটা বলার জন্যই ভগবান যেন ঠাকুর আমাকে তার আগে ছিল না, বলি না শুরুতে আমাকে কন্যা কুসুম জিজ্ঞেস আজকে কি বলবো, আমি বললাম জানি না, আমি তো তোদের সামনে যখন হবো তখন হয়তো ঠাকুর কিছু না কিছু বলাবেন। তো ঠাকুর বলে দিলেন এই কথাটা বলো, এই ভাবটা আনো, এই দিকটাকে দেখার চেষ্টা করো, যে আজ থেকে ভাবো তোমার হৃদয়ে ভগবান অবরুদ্ধ। তাহলে তুমি যে চিন্তনগুলো করছো, যে নোংরাগুলো তোমার হৃদয়ে ফেলছো, যে আবর্জনাগুলো তুমি একাট্টা করছো, ভাবো সেটা ভগবানের কে সহ্য করতে হচ্ছে, ভগবানকে সেগুলোকে ঝাড় দিতে হবে। তুমি কি চাইবে তোমার ইষ্ট আবর্জনা ঝাড় দিক তোমার হৃদয়ে বসে? তিনি তো হৃদয় অবরুদ্ধ হয়ে গেছেন, এখন আর কিছু করার নেই। তুমি ভাগবত শুনছো, গীতা শুনছো, এসব ভগবানের কথা, ভগবান বেরোতেই পারছেন না সেখান থেকে। আর তুমি যদি সেই হৃদয়ে যেখানে ভগবান অবস্থান করছেন তুমি জানোই না, আজকে জানলে, এরপর থেকে যতটা পারবে আবর্জনা একাট্টা করা বন্ধ করো নিজের হৃদয়ে, কারণ সেখানে ভগবান অবরুদ্ধ হয়ে আছেন। আমি ঠিক এই কথাটা, এই দাস, এই কথাটা তোমাদের শ্রীচরণে নিবেদন করার জন্য এই ভাব এলো আজকে। কারণ ভগবানের আর কোনো উপায় নেই, বললাম না অবরুদ্ধ মানে হচ্ছে তার আর কোনো উপায় নেই, সে লাইফ টাইম ইমপ্রেজেন্ট হয়ে গেছে। তার সাজা হয়ে গেছে, ভগবানের সাজা। তাই এই হৃদয়ে আর নয়, আর কামের কথা নয়। কাম মানে বৈধ কামের কথা বলছি না, অবৈধ কাম। এই হৃদয়ে খুব বেশি লোভের কথা নয়। এই বিষয়, এই হৃদয়ে যতটা পারা যায় পরচর্চা, পরনিন্দা থেকে দূরে থাকা, এগুলো সব আবর্জনা স্বরূপ। পর দোষ দর্শন যতটা কম করা যায়, যতটা কম করা যায়, মাৎসর্য, গর্ব, অভিমান, ক্রোধ যতটা কম করা যায়, ততটা ভগবানকে আমরা আনন্দ দিতে পারি। তার বদলে আমি যদি ভগবানের কথা শ্রবণ করি, হ্যাঁ, কারুর যদি সেবা করি, এগুলো হচ্ছে সুগন্ধ, সুমিষ্ট ভগবানের কাছে। ভগবানের খাদ্য কি জানো? ভগবানের নামই হচ্ছে ভগবানের খাদ্য। তুমি যত নাম করবে তত তোমার হৃদয়ের যে ভগবান সে পুষ্ট হন। ওই নামই হচ্ছে খাদ্য। ওই নামের নৈবেদ্য চড়াও, যত চড়াবে তত সেই ভগবান পুষ্ট হন, তার শরীর সুন্দর সুস্থ তৈরি হয়। তাই তোমার হৃদয়ে অবরুদ্ধ যে ভগবান, তার অবহেলা করতে নেই। এইটা আমার তোমাদের শ্রীচরণের প্রত্যেকের শ্রীচরণে অনুরোধ। কেননা শ্রী ভগবানের তো আর বাহির হইবার উপায় নাই, তাই সেই সব দোষগুলোকে প্রভুই হৃদয় হইতে পরিষ্কার করিয়া লইয়া ভক্তের হৃদয় গুহায় বসবাস করেন। এইগুলো কেন বলছি না, হৃদয় থেকে যখন এই আবর্জনা পরিষ্কার হয় তখন আমাদের হৃদয় খুব ব্যথা দেয়। ভেবো না তখন সেগুলো ঢুকছে, সব বেরোচ্ছে, ভগবান সব পরিষ্কার করছেন। কোটি কোটি জন্মের সংস্কার রয়ে গেছে আমাদের হৃদয়ে, আমরা মনে করি এগুলোই বোধহয় স্বাভাবিক, কিন্তু না। ভগবান উদাহরণ দিচ্ছেন, প্রভু উদাহরণ দিচ্ছেন, গুরুদেব উদাহরণ দিচ্ছেন যে বদ্রিক আশ্রম যাওয়ার সময় রাস্তায় যে সমস্ত ছোট ছোট কুটির গুলো থাকে করা আছে, সেখানে যদি তুমি রাত্রি বাস
করতে চাও, সেগুলো সব নোংরা হয়ে থাকে। তুমি যদি রাত্রি গিয়ে সেখানে বাস করতে চাও, সেই কুঠিরগুলোকে পরিষ্কার তোমাকেই করতে হবে। তাই ভগবানেরও কোনো উপায় নেই। যে একবার ভাগবত শ্রবণ করেছে মন দিয়ে, একটিবার মাত্র শ্রবণ করে নিয়েছে, তার হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে যান। সেই হৃদয়ে ভগবানই তখন তার হৃদয়ের সমস্ত কালিমা গুলোকে দূর করেন। তাই আমরা ভগবানের কাজ না বাড়িয়ে যদি তার সাথে আর একটু হেল্প করি, যদি তিনিও ঝাড়ু তো দিয়েই আছেন, তার সাথে আমরাও যদি একটু দিই, আরো বারবার ভাগবত শ্রবণ করি, বারবার আমরা সৎসঙ্গ করি, বারবার গীতার চর্চা হোক, তত্ত্বজ্ঞানের চর্চা হোক, নাম হোক, করতে করতে তাহলে ভগবানের সাথে আমরাও, তার খুব আনন্দ হচ্ছে। আহা, আমিও পরিষ্কার করছি, ও পরিষ্কার করছে, দেখ বহু বহু জন্মের সমস্ত আবর্জনা দুজনে মিলে একসাথে করলে কত আনন্দ ঠাকুরের। ভগবানেরও ঠিক সেই একই দশা, এই হৃদয়ে অবরুদ্ধ হয়ে তিনি নিজেই পরিষ্কার করছেন। তাই এসো আমরা সবাই, যেহেতু শ্রীমদ্ ভাগবত শ্রবণ করছি, তাই এই ভাবনা নিয়ে চলি যে ভগবান এসে, গুরুদেব এসে আমাদের হৃদয় মন্দিরে বসেছেন, সেটিকে হৃদয় মন্দির করি। হৃদয়টিকে নোংরা আবর্জনা ফেলার জায়গা না করে সেই হৃদয়কে ঠাকুরের বসার সুন্দর স্থান করে দিই। আমার হৃদয়কে আমি কতটা সুন্দর করলাম সেটা আমারই বিবেচ্য। অন্য কে কি বলল না বলল, কার সাথে কি তুলনা, এর মধ্যে আমার কোনো দরকার। আমার হৃদয় কালকে কি ছিল, আজকে কি আছে, সেইটা হচ্ছে আমার দ্রষ্টব্য, আমার দেখার বিষয়। এসো আমরা ভাবি আমাদের হৃদয়ে ভগবান এসেছেন, তিনি আসন গ্রহণ করেছেন, সেই হৃদয়কে তিনি পরিষ্কার করবেন, মার্জনা করবেন। আমরাও তার সাথে জল আর ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকি। ঝেঁটা কি? ভগবানের নাম, নাম ঝাড়ু, নিরন্তর সেই নাম ঝাড়ু দিয়ে ঝেঁটা দেওয়া। আর জল কি? তত্ত্বজ্ঞানের জল, সৎসঙ্গের জল। তাহলে ওই সমস্ত ময়লা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে, হৃদয় নির্মল হবে। আর নির্মল হৃদয়ে ভগবানের প্রস্ফুটন, ভগবানের আবির্ভাব নয়, ভগবান তো অনেক আগেই এসে বসেছেন। ভগবানের দর্শন, ভগবানের উপলব্ধি, ভগবানের সাথে রাগ, অনুরাগ। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধেশ্যাম। अहमेवासमेवाग्रे नान्यद् यद् सत् सत् परम् पश्चादहं यदेतच्च यो वशिष्येत सोऽस्म्यहम्। ऋतीर्थं यत् प्रतीयेत न प्रतीयेत चात्मनि तद्विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः। यथा महान्ति भूतानि भूतेषु च प्रविष्टान्यप्रविष्टानि तथा तेषु न तेष्वहम्। एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत् सत् सर्वत्र सर्वदा। वंशी विभूषितकरन्नवनीरोदाभात्
পীতাম্বরাধরুণবিম্ব ফলধরষ্টাৎ পূর্ণেন্দু সুন্দর মুখাদরবিন্দ নেত্রাৎ কৃষ্ণাৎ পরাৎ কিমপি তত্ত্বহং ন জানে ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरणं वृत्त्यर्थाहं प्रणतपालो भवद्दिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दं त्वक्ता सुदुत्वज सुरेप्सितराज्यलक्ष्मीं धर्मिष्ठार्यवचसा जदगादरन्नं मायामृगं दयितयप्सितमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। जय गुरु राधेश। श्री गुरार्पणमस्तु। श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধেশ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।